হ্যালো ফ্রেন্ড, আপনাদেরকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। কিছুদিন আগে আমি কলকাতা আসি। আর কলকাতা আসার পর এমনি অফিসের কাজ ছিল, মানে বিশেষ কিছু কাজ ছিল না অফিসে, এমনি মিটিংয়ের জন্য ডাকা হয়েছিল। এমনি নর্মালি তো কলকাতা আমার রেগুলারই যাওয়া হয়, বাট কোনো সময় যে কলকাতা ঘোরার টাইম পাই না। সকালে যাওয়া হয়, আবার বিকেলে আমাকে ফিরে চলে আসতে হয়। তাড়াহুড়ার মধ্যে থাকি যে ট্রেন যাতে না মিস হয়ে যায়, রাত্রের মধ্যে যাতে বাড়ি পৌঁছাতে পারি। তো এই দিন যে আমি এই লাস্ট কিছুদিন আগে কলকাতায় এসেছিলাম, তো এখানে আমি মানে আমাদের অফিসের মিটিং শেষ হয়ে গেছিলো খুব জলদির মধ্যে। 2টো নাগাদ আমার, সকালে আমি ট্রেন ধরে গেছিলাম কোলফিল্ড ধরে নিই। আর আবার বিকেলে ফেরার ছিল, কোলফিল্ডে আবার ভেবেছিলাম যে ফিরে আসবো। তো মিটিং মোটামুটি 2টো নাগাদ শেষ হয়ে গেছিলো। এমনিতে তো ঘোরা হয় না কোনোদিন। তো আমি বাস ধরে নিই, হাওড়া স্টেশন চলে আসি। স্টেশন আসার পর ওই 2:30টা নাগাদ ভাবি যে কি করি, মানে এই যে এখন 2-3 ঘন্টা রয়েছে, তো 2-3 ঘন্টায় কোথায় যাই, কি করি, ভালো লাগছে না। তো তাই ভাবছিলামই, ভাবতে ভাবতে মনে পড়লো একটু গঙ্গার জল নিয়ে যাই। তো তাই গঙ্গার জল নেওয়ার জন্য এদিকে গঙ্গার ধারে যেখানে বোতল পাওয়া যায় কিনতে, আর সেখানে লোকজন যে চান করে, সেখানে চলে আসি। এসে এখানে একটা বোতলে করে জল ভরি, জল ভরে নিয়ে আমরা এবার জল ভরে নিয়ে এবার আমি ভাবছি যে এখনো তো আরো আছে, 2.5 ঘন্টা রয়েছে, 2.5 ঘন্টা কি করব। দিয়ে কি করি, দিয়ে ওখানেই নদীর ধারে বসে হাওড়া ব্রিজকে দেখতে দেখতে দেখি কিছুগুলো যে শিপগুলো যেগুলো নদীর গঙ্গা নদীর মধ্যে চলতে থাকে, সেই শিপগুলো একটা আসছে আসছে ও কিছুগুলো প্যাসেঞ্জারকে আগের একটা স্টপেজে তুলবে। আমি ভাবি যে যাই, গিয়ে ওইখানে একটু বসি, কিছুক্ষণ বসবো, ভালো লাগবে, নদীর ধারে বসে থাকবো। সেদিন একটু গরমটাও কম ছিল, গরমটা ভীষণ ছিল, বাট নদীর ধারে ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, ভালো লাগছিল বসে। তো এখানে এই লোকজনকে দেখলাম, অনেকগুলো লোক আছে। তো আমি ভাবলাম যাই ওদিকে বসি, দেখতেও ভিউটাও খুব ভালো লাগছিল। ভাবলাম কিছুগুলো ভিডিও ফিডিও বানাবো বসে। দিয়ে আমি যাই ওখানে, জাস্ট হাওড়া স্টেশনের সামনে বুকিং কাউন্টার রয়েছে, বাট আমি জানি না যে এখানে বুকিং করতে হয় ঢোকার জন্য। তো আমি গেটে যাই, যেখান থেকে ঢুকতে হবে। তো যখন আমি যখন ঢুকতে যাই, তখন ওখানে গেটে একজন থাকছে ভদ্রলোক। উনি আমাকে বলছেন টিকিট কোথায়। আমি বললাম টিকিট নিতে হয় ভিতরে বসার জন্য, আমি তো কোথাও ঘুরতে যাবো না, আমি শুধু বসবো। বলি তাও আপনাকে টিকিট কাটতে হবে। তাই ঠিক আছে, টিকিট কেটে নিই। গেলাম টিকিট কাটতে। টিকিট কাটতে গিয়ে বললাম আমাকে একটা টিকিট দিন, যেটা সব থেকে কাছাকাছি স্টপেজ আছে সেখানকার। তো বলছে উনি, একটা মহিলা ছিলেন টিকিট কাউন্টারের মধ্যে। তো বললেন আপনি কোথায় যাবেন। আমি বললাম আমি তো জানি না, আমি এমনি বসতে এসেছিলাম। তো ওরা বলছে যে টিকিট কাটতে হবে, টিকিট কাটার পরেই আপনি এন্ট্রি করতে পারেন এখানে। তাহলে বলছে তাহলে বাবুঘাটের টিকিট দিয়ে দিই। আমি বললাম দিয়ে দিন। তো টিকিটটা যখন দেয়, মানে আমি শক্ট হয়ে যায়, মাত্র 6 টাকার টিকিট। আমি ঠিক আছে, 6 টাকার টিকিটটা নিলাম। টিকিটটা নিয়ে যে আমি এন্ট্রি করলাম ওইখানে, এন্ট্রি করে নিয়ে ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম। এখন আমাদের মানে এখন শিপটা আসবে, ওই যে লঞ্চ গুলো চলে সবসময়, তো শিপটা আসবে। আমি বসে বসে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে দেখি একটা শিপ আসে। হুম, আসে, ওটাকে আপনার চেপে, এবার চাপার পর ও শিপে নিয়ে একটার পর একটা স্টপেজ ঘুরিয়ে যাচ্ছে। প্রথমে এলো আপনার পার্ক স্ট্রিট মনে হয়, তারপর মিলেনিয়াম পার্ক, এরকম করে অনেকগুলো স্টপেজ ছিল। আমি জানি না, আমার অত নলেজ নেই। আমি চাপি, দিয়ে আমার একটা চাপও লাগছিল যে এটা যে নিয়ে যাচ্ছে, এবার কখন ঘুরিয়ে আনবে তার কোনো ঠিক নেই। চেপে যায়, যা হবে দেখা যাবে, ঠিক আছে, যদি ট্রেনটা মিস হয় তাহলে নেক্সট ট্রেনটা ধরবো। আর আমি বসেই থাকি ওখানে, বসে বসে দিয়ে আমি চিপে চেপে যাই। চেপে নিয়ে চেপে নিয়ে আমি এই ভিডিওগুলো করছিলাম। ভিডিওগুলো করতে 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 এক একটা পর স্টপেজ গুলো আসছে, আর কি সুন্দর ভিউ লাগছে। খুব ভালো লাগছে আমার, প্রথম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি জানতাম না এখানে যে এইভাবে যেতে হয়, কিন্তু মাত্র 6 টাকার মধ্যে এতটা ঘোরানো হয় আমি ভেবেছিলাম না কোনোদিন। মাত্র 6 টাকার টিকিট কেটে নিয়ে আমি মোটামুটি না হলেও 1.5 থেকে 2 ঘন্টা মতন এখানে ঘুরলাম। তা ঘুরতে ঘুরতে যখন মানে আমি এটাই ভাবছি যে 6 টাকার টিকিটের মধ্যে এরা এতটা ঘোরায়। বাট আমাদের এখানে যদি আমি এটাই এই সেম জিনিসটা যদি আমাদের মাইথানে এত দেরি ঘুরতাম, মাইথান ড্যাম যে নদী আছে আমাদের এখানে, নৌকায় যদি ঘুরতাম, তো কিছু না হলেও 500, 700, 1000 টাকা বিল করে দিত।
বাট এখানে এই 6 টাকার মধ্যে মানে এত এত লোক এত সাথে মানে এইভাবে ঘোরানো হচ্ছে। আমি মানে খুবই ভালো লাগলো এখানে। পুরো নদীটা, পুরো গঙ্গা নদী আমাকে ঘোরানো হলো হাওড়া ব্রিজ থেকে নিচের, হাওড়া ব্রিজের নিচের থেকে নিয়ে ওপার নিয়ে গেল, ওপার নিয়ে গিয়ে দিয়ে তারপরে ওখান থেকে আবার রিটার্ন নিয়ে এলো। এবার রিটার্নিং এর টাইমে তো আমি জানি না, যে আবার এখানে টিকিট কাটতে হয়, বেরোনোর জন্য টিকিট লাগে। ঠিক আছে, তো আমি এবার যেই নেমে নিই যখন আমি আবার গেটে যাই বেরোনোর জন্য, তো গেটে বেরোনোর সময় আবার আমাকে ওখানে যে যারা টিকিট চেক করেন তারা আমাকে ধরেন, দাদা টিকিট কোথায়? দিয়ে আমি ওনাদেরকে বলি কি নামার জন্য কি টিকিট লাগে? আমি তো সেটা জানি না। তো উনি বললেন হ্যাঁ টিকিট লাগে। বললাম টিকিট কাউন্টারটা কোথায়? আসার সময় তো টিকিট নিয়েছিলাম এখান থেকে, বাট নামার জন্য টিকিটটা কোথা থেকে নেবো? তো উনি বললেন ওইদিকে দেখুন ওখানে আছে টিকিট কাউন্টার, ওখান থেকে গিয়ে আপনি টিকিটটা নেন। দিয়ে আমি যাই আবার টিকিট নিতে। টিকিট নেওয়ার সময় উনি আমার কাছে 12 টাকা চার্জ করেন। বললাম দাদা আসার জন্য তো 6 টাকা লেগেছিল, এই বেরোনোর জন্য 12 টাকা কেন? তো বলছে 6 টাকা ফাইন, 50%, আপনার 100% ফাইন লাগে যদি আপনি টিকিট না নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাই কাটুন। দিয়ে 12 টাকা লাগে, মানে 6 টাকা ইন আর 6 টাকা আউট আপনার টিকিটের চার্জ হচ্ছে। কিন্তু মানে এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য অসাধারণ ছিল, কারণ এইভাবে মানে আমি কোনোদিন এই 6 টাকার টিকিটের মধ্যে এতটা ঘুরতে পারিনি। খুবই সুন্দর মানে জায়গা, খুব ভালো লাগছিল। সিটগুলো একের পর এক আসছে, স্টপেজে নিয়ে যাচ্ছে, স্টপেজে নিয়ে গিয়ে নিয়ে আপনার নামাচ্ছে, আবার ওখান থেকে লোক চাপছে। নিজে নিজে ফটো তুলতে পারছিলাম না, তাও চেষ্টা করলাম, কয়েকটা ফটো তুললাম, কিছু লোক ফটো শুট আছে দেখুন। বন্ধুরা আমি তো খুবই এনজয় করলাম এটা। আপনিও যদি কোনোদিন কলকাতা আসছেন, যদি আপনার কাছে সময় থেকে থাকে, তো একবার চাপবেন নিশ্চয়ই, খুব ভালো লাগবে। মাত্র 6 টাকার মধ্যে এতটা ভালো মানে এক্সপিরিয়েন্স আমি মানে বলে প্রকাশ করতে পারছি না আমার কতটা ভালো লেগেছিল। আমি এর আগেও এটা দেখেছি। এর আগেও যখন কলকাতা যেতাম তখন দেখতে পেতাম, দেখে নিয়ে ভাবতাম যে চলো এটাতে একবার চাপা যাবে, কোনো সময় টাইম নিয়ে চাপা যাবে। বাট চাপার পর আমি বুঝতে পারলাম মানে এত কম পয়সার মধ্যে এতটা ঘোরানো হয়, আর এতটা মানে ভালো জার্নি, খুব ভালো লাগলো আমার। নেক্সট টাইম আমি যদি আসি, আবার যদি টাইম থাকে আমার কাছে কলকাতাতে, তো নিশ্চয়ই এখানে আবার আমি একবার চাপবো। খুব ভালো লাগছিল, খুবই ভালো এক্সপিরিয়েন্স। বন্ধুরা আপনারা কে কে এখানে লাউঞ্জের মধ্যে ট্রাভেল করেছেন কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিতে যদি নতুন এসেছেন তাহলে প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে আমার যে কোনো ব্লগ আমি আপলোড করি তো আপনার কাছে নোটিফিকেশন যায়, আপনি ওটা প্রথমবার দেখতে পারেন। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন ব্লগের সাথে। আপাতত আমার ব্লগগুলোকে এনজয় করুন, আর নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা, বাই।